অদ্ভুত ব্যাপার, আমাদের সবাইকে এখানে ডেকে ও নিজে কোথায় চলে গেল? কথাটা তো ঠিকই, বিধি যদি থাকে তবে তো আসবে। এতক্ষণে তো আমার লোক ওকে মহল থেকে কিডন্যাপ করে বাইরে নিয়ে চলে গেছে। এই মেয়েটার ভাগ্য দেখো, আবার বেঁচে গেল। কি ব্যাপার বলো, এইভাবে হঠাৎ করে আমাদের সবাইকে ডাকার মানে? আসলে হয়েছে কি, আমি একটা বড় সমস্যার মধ্যে পড়েছি। একটু আগে আমাকে আমার জ্যোতিষী ফোন করে বললেন যে এই নামটা তোমার প্যালেস্টেস, এটা আমার জন্য খুব আনলাকি। সেই জন্যই তোমাদের বিজনেস বন্ধ হয়ে গেল, প্রাসাদ নিলাম হয়ে গেল। সেই জন্য এখন আমাদের এই প্রাসাদের নাম বদলাতে হবে। আরে কেউ বোঝাও এই মেয়েটাকে, ওর মাথা খারাপ হয়ে গেছে। এই যেখানে তুমি দাঁড়িয়ে আছো, এই সম্পত্তি বানিয়ে গেছেন আমাদের পূর্বপুরুষরা, মাথায় ঢুকেছে? আর আমাদের বংশ, এই বংশের একটা সম্মান আছে, আর এই সম্মানের কথা এই এলাকায় সবাই জানে। সেজন্য এই জায়গার নাম বদল করা পসিবল নয়, কারণ এই জায়গাটা আমাদের বংশের নামে তৈরি। হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু স্বপ্নে ভর করে বিজনেস চলে না। নিজের চোখ খুলুন আর বাস্তবটা দেখুন। প্রাসাদের নাম তো আমি বদলাবই, আর এত টাকা ঢেলেছি আমি, এইটুকু অধিকার তো আমারও আছে, তাই না? মহলের নাম বদলাতে চাইলে বদলে দাও, আবির, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবে আমি তখনই জিতবো যখন গ্রামের লোকের উন্নতি হবে। এই না হলে কথা। ঠিক আছে, তাহলে এই শুভ কাজ আমি নিজের হাতেই করব। এই পরিবারের লোকেরা তোমায় এত ভালোবাসা আর সম্মান দিয়েছিল, আর আজ তুমি এই পরিবারের নেম প্লেটটাকে অহংকারের জন্য ভেঙে ফেললে। আসুন। থ্যাংক ইউ। তাহলে বলুন, প্রাসাদের নতুন নাম দেখার জন্য আপনারা তৈরি তো? সো মিস্টার আবির তোমার নিজের ডিউটি পালন করুন, আর এই নতুন বোর্ডের উদ্ঘাটনের ভালো করে ভিডিও করুন। এরকম দেখছো কি? ফোন বের করো, কাম অন। আরে ফোন কেন রেখে দিলে? তোমার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে ওকে ফায়ার করে দিতাম। এনিওয়েজ, বাকি পিকচার্স আমি নিজেই নিয়ে নেব।
আচ্ছা, তোমার এত সাহস কি করে হলো আমাদের প্যালেসের এইরকম একটা নাম রাখার? দেখো, এই কাজটা করে তুমি আমাকে আর আমার পরিবারকে অনেক বড় অপমান করলে। আমাদের প্রজেক্টের অপমান এটা, আমাদের সবার একটা অভিশাপ এই নাম, এই প্রজেক্টের জন্য। যে নামটা তুমি অভিশাপ বলে নাকচ করছো না, সেই নামটাই এই প্রজেক্টের কাছে আশীর্বাদ। আমার জ্যোতিষী আমাকে বলেছেন যে এই নামের জন্য এই প্রজেক্ট একদম আকাশচুম্বী হবে। আর এমনিতেও যদি আমি ভালো করে মনে করি তাহলে এটা তোমার আর তোমার গোটা পরিবারের সব থেকে প্রিয় নাম, তাই না? 1000 বার তুমি এই নামে আমাকে ডেকেছিলে তোমার পরিবার, যখন দেখো বিধি এই বিধি ওই বিধি। না, তুমি আমার পরিবারকে এইভাবে অপমান করতে পারো না। এখানে প্রশ্ন শুধু আমার নয়, আমার স্বর্গীয় দাদুরও। ঠাকুরদা মশাই, আমায় ক্ষমা করে দিন, আমাকে বাধ্য হয়ে এই সব কিছু করতে হচ্ছে। না মিস্টার আবির তোমার, বিষয়টা সিয়া রঘুবংশীর জেদের। আমি এই প্রজেক্টে ইনভেস্ট করেছি, যদি কেউ আমার পথে বাধা হয়ে দাঁড়ায় না তাহলে আমি আমার একটা করে টাকা ফিরিয়ে নেব। আর এমনিতেও তুমি বলেছিলে না যে নামে তোমার কিচ্ছু যায় আসে না, এই নাম রাখি ওই নাম রাখি কিচ্ছু যায় আসে না, তোমার শুধুমাত্র চিন্তা এই গ্রামের উন্নতির। আর উন্নতি তো হচ্ছেই, তাহলে প্রবলেম কোথায়? নাও ডোন্ট ডিস্টার্ব মি। ফোন দাও আমার, অনেক কাজ আছে আমার। কি এটা আবার কে? এটা তো আমার ফোন নয়, মনে হচ্ছে বিধি ভুল করে আমার ফোনটা নিয়ে গেছে। প্রাসাদের নতুন নাম বলেছো সবাইকে? সবার মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়ই। বলো আপনি কে বলছেন? আপনি কে? আপনি কি ম্যাডামের সেক্রেটারি? কিন্তু ওনার ফোন আপনার কাছে কেন? দেখুন, ওনার সাথে খুব আর্জেন্ট দরকার আছে, ওনাকে ফোনটা দিন। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই ছাড়ো ওকে। মাথার অসুখ সারাই না আমি, তাই আশা করো না তোমার চিকিৎসা করব। মাথা খারাপ হয়ে গেছে, প্ল্যান ফেল হয়ে গেছে, আর এই ছেলেটা হাসছে। আরে কাকিমা, কি যে বলি তোমায়, তোমার আমার ক্ষমতা সম্পর্কে ধারণাই নেই। হ্যাঁ, আমি মানছি আমার প্ল্যান এ আর প্ল্যান বি তে আমি হেরে গেছি, কিন্তু আমি নিজের জয়ের খুব কাছাকাছি চলে এসেছি। এখন কি করবে? প্ল্যান সি। আমি বলছি কি করব, সিম্পল। বিষয়টা হলো, আমি আমাদের কিছু বিশ্বস্ত লোকেদের মহলের বাইরে দাঁড় করিয়ে রেখেছি। এবার বিধি নিজে মহল থেকে একা বাইরে যাচ্ছে। ও যখনই বাইরে যাবে কিডন্যাপ হয়ে যাবে, আর কিছু করার প্রয়োজনই নেই, না ইনজেকশন না অজ্ঞান হয়ে যাওয়ার ওষুধ। তোমার কথা তখনই শুনবো যখন ওই মেয়েটা হবে কিডন্যাপ। ছাড়ো, ছাড়ো আমায়। চুপ।